থেকে বাংলাদেশ বড় বিপদের সম্মুখীন হতে যাচ্ছে, বড় বিপদে পড়তে যাচ্ছে, কিংবা অচলাবস্থা তৈরি হতে পারে এই দেশটিতে, এ ধরনের শঙ্কা অনেকেই করছেন। তবে কেন এই শঙ্কা, এর পেছনে কারণ কি, সে বিষয়ে আজকের আলোচনা এবং জানান দিব আপনাদের। বাংলাদেশের দুটি বড় রাজনৈতিক দল, এক বিএনপি, দুই জামায়াতে ইসলামী। এই দুটি দল একটি বিষয়কে কেন্দ্র করে মূলত দুই প্রান্তে বিভক্ত হয়েছে। সে বিষয়টি কি? সেটি হলো জুলাই সনদ। এই জুলাই সনদ এবং এর বাস্তবায়নকে ঘিরে দুটি দল দুই দিকে অবস্থান করছে। যদি বলি এই জুলাই সনদ, আসলে জুলাই সনদে ঐক্যমত্য কমিশন প্রায় 84টি ধাপ, সেই 84টি ধাপে পরিণত করার পর সেই ধাপগুলোকে অন্তর্বর্তী সরকারের কাছে প্রস্তাবনায় রেখেছে এবং সর্বশেষ অন্তর্বর্তী সরকার এটি বাস্তবায়নের জন্য বাকি যে কার্যকর ব্যবস্থা আছে সেটি তারা গ্রহণ করবে। এখন সমস্যাটা যে জায়গায় বেঁধেছে, বিএনপির অভিযোগ যে যখন তাদের সাথে এটি আলোচনা করা হয়, অর্থাৎ 17 তারিখে যখন জুলাই সনদ স্বাক্ষর করা হয়, তাদের দাবি যে এখানে যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হয়েছিল সেই বিষয়গুলোর অনেক বিষয় এখানে নেই, আবার অনেক বিষয় যেগুলো আলোচনা করা হয়নি সেগুলো এখানে চলে এসেছে। এখন মূলত এই দুইটি দল কোন দুটি কারণে বা কী কারণে আসলে তারা এই বিভক্ত বা তাদের এই দ্বিমুখী অবস্থান, সে বিষয় সম্পর্কে একটু পরিষ্কার ধারণা নিব। প্রথমত হচ্ছে বিএনপির যেটা প্রথম সমস্যা বা প্রথম যেটি তাদের নোট অফ ডিসেন্ট, সেটি হচ্ছে যে গণভোট, এই গণভোটটি কবে আয়োজন করা হবে। এই গণভোটটি আয়োজন করা হবে জাতীয় সংসদ নির্বাচনের দিনই, এমন দাবি হলো বিএনপির। ঠিক তার উল্টো অবস্থানে জামায়াত তাদের স্থান জানিয়ে দিয়েছে। তারা বলছে যে গণভোট অনুষ্ঠিত হতে হবে জাতীয় নির্বাচনের আগেই। এর পরিপ্রেক্ষিতে কিন্তু তারা একটি যুক্তিও দেখিয়েছে। তারা বলছে যে জাতীয় নির্বাচনের দিন যদি গণভোট হয় তাহলে এই গণভোটের কোনো আসলে মূল্য থাকবে না। অন্যদিকে বিএনপি বলছে যে গণভোট জাতীয় নির্বাচনের দিনে হলেই বরঞ্চ সব থেকে ভালো হয়। তবে বিএনপির অনেক নেতাকর্মী আছে, তারা কিন্তু এই বিষয়ের ওপরে নানা ধরনের যুক্তি দিয়েছে, যদিও এটি অফিসিয়ালি না। বিভিন্ন গণমাধ্যমে, বিভিন্ন টকশোর মাধ্যমে কিন্তু আপনারা এটি হয়তোবা দেখে থাকবেন বা জেনে থাকবেন, কিংবা আমি নিজেও শুনেছি যে অনেক বিএনপি নেতারা বলছেন যে যদি গণভোটটা জাতীয় নির্বাচনের দিন হয় তবে এই গণভোটের যে প্রকৃত মূল্যায়ন, সেই প্রকৃত মূল্যায়ন বা যেটি উদ্দেশ্য, সেই উদ্দেশ্য বাস্তবের সাথে একেবারে একমত হবে। কিন্তু যদি সেটি গণভোট যদি আগে হয় তাহলে সেটি হবে না, কারণ তারা যেটি কারণ দেখাচ্ছে যে আওয়ামী লীগ বা জাতীয় পার্টির একটি বড় অংশ এই জুলাই সনদের সাথে সম্পৃক্ত নয়, যার কারণে তারা তো বাংলাদেশের একটি ভোটার। তো এই ভোটারদের যদি আপনি হ্যাঁ বা না ভোটটা, আপনি যদি গণভোটটা না পান, তাহলে সেক্ষেত্রে ওই সিদ্ধান্তটা কার্যকর করার ক্ষেত্রে কতটুকু বাস্তবায়ন হবে সেই বিষয় নিয়ে তারা একটি শঙ্কা দেখিয়ে তারা বলছেন যে জাতীয় নির্বাচনের দিন তরুণ এবং যারা নতুন ভোটার আছে, পুরাতন ভোটার আছে, সবাই একসাথে গণভোট দিলে বিষয়টি একত্রিত হতে পারে। তো এই গণভোটের বিষয় নিয়ে দুইটি দল দুটি অবস্থানে দাঁড়িয়েছে। এবং শুধু এমনি না যে কথার কথা বললাম, দুটি দল একদম কঠোরভাবে তাদের অবস্থানে দাঁড়িয়েছে। আপনারা জানেন বিএনপির যে সমাবেশ, সেখান থেকে তারা তাদের অবস্থান পরিষ্কার করেছে এবং 11 তারিখ জামায়াতে ইসলামের যে সমাবেশ হয়েছে সেখানেও কিন্তু ওই 5টি দফা নিয়ে 8টি দলের সাথে একজোট হয়ে তারা যে 5টি দফা তুলে ধরেছে, সেই দফার ভিতরে কিন্তু এটি একটি অন্যতম দফা। তো এই যে বিষয়টি, তারা তাদের অবস্থান জানিয়ে দিয়েছে এবং দুটি দলে কিন্তু এমন অবস্থায় যে তাদের দাবি মানতেই হবে। একদিকে জামায়াতে ইসলামী কিন্তু বলছে যে তাদের এটা মানতেই হবে, যদি না মানে তারা এর জন্য যে পরিস্থিতি তৈরি করবে সেই পরিস্থিতি নিয়েও কিন্তু একটি জলঘোলা তৈরি করা হচ্ছে। আচ্ছা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন। এই পিআর পদ্ধতিতে উচ্চকক্ষেরও একটি বিষয় আছে। তো এই পিআর পদ্ধতিতে আসলে নির্বাচনের পক্ষে সমর্থন দিয়েছে জামায়াত ইসলামী এবং এর সাথে কিন্তু দেখা যাচ্ছে যে বিএনপি কিন্তু তার আবার উল্টো অবস্থানে। বিএনপি কিন্তু কোনোভাবেই এই পিআর পদ্ধতি তারা বলছে না যে পিআর পদ্ধতি তারা সমর্থন করে। এর কারণ হিসেবে তারা যেটি বলছে যে বিএনপি পিআর পদ্ধতি এই কারণে সমর্থন করে না, তারা বলছে যে জনগণ এক এলাকায় ভোট দিবে আর নির্বাচিত হবে তাদের প্রতিনিধি, জনপ্রতিনিধি অন্য এলাকার, এটা কেমন নির্বাচন পদ্ধতি? তো যে যার ভোট তাকে দিবে, যাকে পছন্দ হয় তাকে দিবে, এই নীতিকে বিশ্বাস করে বিএনপি বলছে যে পিআর পদ্ধতিটা ঠিক নয়। অন্যদিকে জামায়াত বলছে না, পিআর পদ্ধতির দরকার আছে। পিআর পদ্ধতি এলে সকল দলের একটি অংশগ্রহণ সেটি স্বতঃস্ফূর্তভাবে হবে।
মানে যেই শব্দটি বা যেই টার্মটি আমরা দেখে এসেছি যে স্বৈরা শাসক বা স্বৈরাতন্ত্র, এই জায়গা থেকে জামায়াত বলছে যে পিয়ার পদ্ধতি হলে সকল দলের একটি অংশগ্রহণ থাকবে, এতে স্বতঃস্ফূর্তভাবে রাজনৈতিক একটি পরিস্থিতি বা পরিবেশ বাংলাদেশে তৈরি হবে। এই যে দুটি বিষয়, একটা হলো গণভোট আর একটা হলো পিয়ার পদ্ধতিতে ইলেকশন, এই দুটি নিয়েই মূলত এই দুটি দল একটি বিপরীতমুখী অবস্থানে দাঁড়িয়েছে। এবার আসেন সরকারের অবস্থান কি। সরকার এখন তাদেরকে একটি সময়সীমা 7 দিনের বেঁধে দিয়েছে যে আপনারা যে দলগুলো আছে এটি একটি একমতে আসেন, যে একমতে এটি আলোচনায় আসেন। আচ্ছা, আরেকটি বিষয় আসি যে জুলাই সনদে কিন্তু আরেকটি বিষয় সম্পর্কে বিএনপি অভিযোগ তুলেছে, সেটা হলো নোট অফ ডিসেন্ট। অর্থাৎ গণভোট হোক আর গণভোটের জন্যই যাক না কেন, এই নোট অফ ডিসেন্টই থাকতে হবে। অর্থাৎ বিএনপি কোন কোন বিষয়ের উপরে সমর্থন দেয়নি সেই বিষয়গুলোর উপরে নোট অফ ডিসেন্ট থাকতে হবে। এই নোট অফ ডিসেন্ট যদি না থাকে তাহলে বিএনপির যারা সমর্থনকারী আছে, গণভোটে অংশগ্রহণকারী দেশের জনগণ, তারা কীভাবে বুঝবে যে বিএনপির এটা নোট অফ ডিসেন্ট আছে বা অন্য কোনো রাজনৈতিক দলের এটাতে নোট অফ ডিসেন্ট আছে যে বিষয়টি সম্পর্কে গণভোট হচ্ছে। তো এই বিষয়টিও তারা একটি প্রশ্ন কিন্তু তুলেছে। এবার আসেন, যেটি বলছিলাম যে সরকার বলছে যে তারা যাতে আলোচনায় বসে জিনিসটাকে সমাধান করার জন্য 7 দিনের সময়সীমা বেঁধে দিয়েছে। তো সেই সময়সীমার কার্যকর রূপ কই, বাস্তবতা কোথায় এখানে? এখানে বাস্তবতা তো আমরা কিছুই দেখছি না। বাস্তবতার নিরিখে পুরোটাই কিন্তু দেখা যাচ্ছে শূন্য। এদিকে আবার বিভিন্ন জায়গা থেকে কিন্তু আনঅফিসিয়ালি এই ঘটনাও চাউর হচ্ছে যে সরকার পর্দার অন্তরালে দুই রাজনৈতিক দল বা রাজনৈতিক দলের প্রধানদের সাথে বসে এই বিষয়টি সমাধান করার চেষ্টা করছে। আসলে সেটা কতটুকু সত্য সেটা নিয়েও কিন্তু একটি সন্দেহ রয়েছে, কারণ এই বিষয়টি কিন্তু অফিসিয়ালি এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার ঘোষণা করেনি। এইদিকে দেখেন, এইদিকে জামায়াত বলছে যে আমরা আলোচনার জন্য বিএনপিকে ডেকেছি, কিন্তু বিএনপি আমাদের আলোচনায় সাড়া দেয়নি। এখন বিএনপির কথা হলো, যদি জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের বসতেই হয় তাহলে আমরা হয় সরকারের সাথে বসবো, না হলে কমিশনের সাথে বসবো, কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলের সাথে কেন আমরা এই বিষয়ে বসবো? দুটি দলই তাদের দুই দিক থেকে অবস্থান পরিষ্কার করেছে এবং পরিষ্কার করে তারা দুই মুখী অবস্থানে দাঁড়িয়েছে। এখন ঘটনা হচ্ছে, তাহলে এর সমাধানটা কি হবে? এর সমাধান কি ধর্মঘট হবে নাকি এর সমাধান হামলা হবে? ভাই, ধর্মঘটই হোক আর হামলাই হোক, আমার কথা রাজনৈতিক দলের অবস্থান, জুলাই সনদ বাস্তবায়ন, সে সবই বুঝলাম, সে পার্থক্য অর্থে পরোক্ষভাবে আমাদের উপকারে বা আমাদের জন্যই আসছে, সেটা ঠিক আছে, কিন্তু প্রত্যক্ষভাবে তো এটা আমাদের জীবনে সরাসরি ইম্প্যাক্ট ফেলছে না। কিন্তু যখন দুটি দল দুই দিকে বিভক্ত হয়, এটা তো আমাদের উপর ইম্প্যাক্ট ফেলে। কেন ইম্প্যাক্ট ফেলবে? যদি হামলা হয় কিংবা ধর্মঘট হয়, সাফারার কারা? ব্যবসায়ীরা ব্যবসা করতে যেতে পারবে না, চাকরিজীবীরা তার কর্মস্থলে যেতে পারবে না, আবার দেখা যাচ্ছে চাকরিজীবীরা বাধ্য হয়ে যারা চাকরি করে অন্যের আন্ডারে, যারা দাস তারা চাকরি যখন করতে যাবে তখন তাদেরকে কি করতে হবে? তাদেরকে ওই হামলার মাঝখান দিয়ে যেতে হবে, এই মারামারির মাঝখান দিয়ে যেতে হবে, এর ভেতরে কিছু মানুষ প্রাণ হারাবে। জুলাই আন্দোলনও তো হয়েছে, জুলাই আন্দোলনও তো আমরা মাঠে কাজ করেছি, আমরা রেগুলার অফিসে গিয়েছি, কতবার গুলির সম্মুখীন হয়েছি, গুলির সামনে দাঁড়িয়েছি। তো ওই ধরনের ঘটনা ঘটবে, হামলা শিকার হবে, কেউ হয়তো মারা যাবে, কেউ তো আহত হবে। তো কেউ মারা গেলে, কেউ আহত হলে দেশের কার কি যায় আসে? আপনার আমার চিন্তায় কার কি যায় আসে? এদিকে শিক্ষার্থীরা স্কুল কলেজে যেতে পারবে না। তো আলটিমেটলি এই ঘটনায় ক্ষতিটা কাদের? ক্ষতিটা তো আমাদের দেশের মানুষের ক্ষতি, আমাদের ক্ষতি, আপনার ক্ষতি, আমার ক্ষতি। তাহলে আমাদের চিন্তাটা করবে কে? কোন সরকার আমাদেরকে গলা ফাটিয়ে বলে আমাদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে, আমাদের সব কিছুর দায়িত্ব নিয়েছে? এই সেই দায়িত্ব নেয়া যেখানে দুটি রাজনৈতিক দলকে একমতে আনার ক্ষেত্রে সরকার কাজ করতে পারছে না, তাদের ভূমিকা আমরা দেখছি না, তাহলে সেই সরকার কিভাবে আমাদেরকে এই জায়গায় নিরাপত্তা দিবে? এবার সামনে কি হতে চলেছে? এটা কি নির্বাচন বিলম্বিত করার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের কোনো ধরনের কোনো পায়তারা আছে কিনা? এটাও কিন্তু একটা ভাববার বিষয়, কারণ অনেকেই এটা চিন্তা করছেন। চিন্তা কিন্তু হওয়া স্বাভাবিক, নাহলে হঠাৎ করে কেন জুলাই সনদ নিয়ে এরকম ঘটনা ঘটবে? অন্তর্বর্তী সরকার কেন দুটি রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে বিষয়টি সমাধান করার চেষ্টা করছে না? এটা কি নির্বাচন বিলম্বিত করার চেষ্টা চলছে নাকি অন্য কোনো ব্যাপার? তো এই সবগুলো প্রশ্নের উত্তরই আসলে সময়ই বলে দিবে কি হতে চলেছে। তবে যাই হোক না কেন, এর বাস্তবতাটা কিন্তু আমাদেরকেই মেনে নিতে হবে। এর দায়ভারও এর সম্পূর্ণ ভুক্তভোগী হতে হবে আপনার, আমাদের সবাইকে। ধন্যবাদ সকলকে।